জ্ঞান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা হট হেলথ ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটার কিন্তু উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না। তো এটা কিভাবে বানাতে হয় সেটা তো অবশ্যই আলোচনা করব, সেটা অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে এটা সেবন করলে বা এটা প্রতিদিন নিলে, ইনটেক করলে এটা থেকে কি কি উপকারিতা আমরা পেতে পারি। বর্ষাকাল এবং শীতকালে এটা তো ভীষণই উপকারী। বিশেষ করে শীতকালে অথবা বর্ষাকালে যেগুলো ইনফেকশন হয়, পেটের ইনফেকশন বা সর্দি কাশি জাতীয় মাথা ব্যথা, জ্বর আসা, এই সমস্ত কিছু থেকে কিন্তু অবশ্যই ভীষণই রিলিফ পাওয়া যায়। এবং এগুলো আর কিন্তু হয় না, কারণ ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করতে এটা কিন্তু একদম এক্সপার্ট। তো এটা একটা ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ ড্রিঙ্ক বলা যেতে পারে। এছাড়া আমরা যাদের অনিদ্রা প্রবলেম বা ইনসোমেনিয়া বা হজম জাতীয় কোনো সমস্যা আছে, তারাও কিন্তু অনায়াসে এটা আপনারা গ্রহণ করতে পারেন। কারণ কি, এই হজম বা অনিদ্রা, তারপরে এই সমস্ত মাইগ্রেন, সাইনাস, বারবার সর্দি কাশি লাগা, বারবার সর্দি কাশিতে ভোগা, তারপরে টনসিল, এই সমস্ত কিছু সমস্যার কিন্তু সমাধান করে এই হেলথ ড্রিঙ্কটা। তো চা বা কফির পরিবর্তে কিন্তু ইজিলি এটাকে ইনটেক করতে পারেন। চা বা কফিতে কিন্তু কোনো রকম উপকারিতা আমরা পাই না, চা বা কফি থেকে কোনো রকম উপকারিতা আমরা পাই না। নর্মালি যেটা অল্প বিস্তর হয়তো উপকারিতা পাই, সেটা যেগুলো লিফি টি হয়, যেরকম গ্রিন টি একটা টির মধ্যে পড়ে, সেটা তো গ্রিন টি থেকে আমরা কিছুটা উপকারিতা পাই। আর নর্মাল যে টিগুলো যেগুলো ফোটানো হয়, সেগুলো থেকে কিন্তু আমরা কোনো রকমই উপকারিতা পায় না। ওটা মানুষ জাস্ট নেশার কারণে খেয়ে থাকে। তো যাদের চা বা কফি, ক্যাফাইন জাতীয় নেশা প্রচুর আছে, তারাও কিন্তু প্রতিদিন যদি এটা সেবন করে, তাহলে ধীরে ধীরে ওই নেশা কেটে যাবে এবং এটার প্রতি কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাবে, যে অ্যাডিকশনটা কিন্তু শরীরের জন্য ভালো কাজে লাগবে। তো এটা চলুন কিভাবে বানাবো সেটা দেখে নিই। এখানে আমি কি নিয়েছি, এখানে আমি তেজপাতা নিয়েছি, দারচিনি নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। এর সাথে আমার কাছে এখানে যেহেতু এখন ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা এখানে চাইলে লেমন গ্রাস লিভস বা লেমন গ্রাসের স্টেম এটাও অ্যাড করতে পারেন, রোজমেরিটাও অ্যাড করতে পারেন। এইগুলো আমি উপকরণগুলো নিয়েছি। আর মিষ্টির জন্য আমি এখানে তাল মিষ্টি ইউজ করছি, কারণ এখানে আমরা কখনোই কিন্তু রিফাইন্ড সুগার ইউজ করব না। আপনারা এখানে মিষ্টির জন্য অবশ্যই তাল মিষ্টি ইউজ করবেন। আর যদি তাল মিষ্টি কেউ পছন্দ না করে, তাহলে যদি মধু ইউজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটা ঠান্ডা করে একদমই হালকা উষ্ণ অবস্থায় কিন্তু মধুটা ইউজ করতে হবে, কারণ গরম জিনিসে আমরা কখনোই কিন্তু মধু খেতে পারি না, সেটা কিন্তু রিয়াকশান হয়। তো এই সমস্ত জিনিসগুলোকে আমি যে উপকরণগুলো নিয়েছি, তেজপাতাটাকে আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর বাকি সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করার পরে এই যে জলের কোয়ান্টিটিটা, সেটার ওপর কিন্তু ডিপেন্ড করে আপনি ছোটো এলাচটা নেবেন, কারণ ছোটো এলাচ আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু বেশি ইনটেকটাও কিন্তু ভালো নয়। সেই জন্য ছোটো এলাচটা অবশ্যই 1 কাপের জন্য একটা ছোটো এলাচ, এই মেজারমেন্টে আপনারা ছোটো এলাচটা ইউজ করবেন। তো এবারে জলটা যখন ফুটবে, সেই অবস্থায় ক্রাশ করা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। আর মধু হলে সেটা একদম লাস্টে ঠান্ডা করার পরে, আর তাল মিষ্টি হলে একসাথে দিয়ে দেওয়া যাবে। দেওয়ার পরে এটা ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট এটাকে ফুটতে সময় দিতে হবে। ফোটা হয়ে গেলে তারপরে